আসসালামু আলাইকুম। কক্সবাজারে মাস্তি করতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতা কট। কক্সবাজারে গেছিল একটু মৌজ করবে, একটু মাস্তি করবে, একটু ঘুরবে। দীর্ঘদিন আত্মগোপনে ছিল। দীর্ঘদিন গর্তের ভিতরে লুকিয়েছিল, সেখান থেকে বেরিয়েছে। গর্তের ভিতরে থাকতে আর ভাল লাগতেছে না। ২৪শে ৫ই আগস্টের পর থেকে ১৮ মাস চলতেছে। ২৪শে ৫ই আগস্ট থেকে এই ২৬শে জানুয়ারি ১৮ মাস চলতেছে। ১৮ মাস লুকিয়েছিল, ঘর থেকে বেরোতে পারেনি, আত্মগোপনে ছিল। কক্সবাজার আসছে একটু ঘুরবে, একটু হাওয়া বাতাস খাবে, কক্সবাজারের সমুদ্র সৈকতের হাওয়া বাতাস লাগাবে, একটু মৌজ মাস্তি করবে। এসে একেবারে কট হয়ে গেল র্যাবের হাতে। র্যাবের গোয়েন্দা সূত্রের তথ্য মতে তাদেরকে ধরছে কক্সবাজার যে বিমানবন্দর সড়ক, সেখান থেকে তাদেরকে ধরছে। সেখানে ঘুরতেছে তারা। বিমানবন্দরের ওইদিকে যাচ্ছে, বিচে যাচ্ছে, মহেশখালী যাচ্ছে, কুতুবদিয়া যাচ্ছে, ঘুরোঘুরি করতেছে। ওই অবস্থাতেই তাদেরকে ধরছে। আর থাকতে পারতেছিল না গর্তের ভিতরে। রাজনীতি করতে হবে এমন যেন আমার কোনো ভয় না থাকে, কোনো ডর না থাকে। আমি যেন সারা পৃথিবীটা ঘুরে বেড়াতে পারি, আমার কোনো সমস্যা না হয়। আমাকে যেন পালিয়ে থাকতে না হয়, গর্তের ভিতরে থাকতে না হয়, লুকিয়ে থাকতে না হয়, আত্মগোপনে থাকতে না হয়, চোরের মতো থাকতে না হয়। আমি যেন বীরের বেশে ঘুরতে পারি পুরো পৃথিবীতে। ওই রাজনীতি করতে হবে, ইতিবাচক রাজনীতি করতে হবে। তাহলে আপনার কোনো ভয় থাকবে না কখনই। আপনার দল ক্ষমতায় গেল, ক্ষমতার থেকে চলে গেল, ভয় থাকবে না। ক্ষমতায় থাকলেও ভয় থাকবে না, ক্ষমতার থেকে চলে গেলেও ভয় থাকবে না। রাজনীতি করবেন, রাজনীতি হলো জনকল্যাণে, দেশের কল্যাণে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের মানুষের মঙ্গল করার জন্য। রাজনীতি যদি ব্যক্তির স্বার্থে হয়, রাজনীতি যদি সন্ত্রাস করার জন্য হয়, লুটতরাজ করার জন্য হয়, মানুষকে কষ্ট দেওয়ার জন্য হয়, মানুষের উপর জোর জুলুম অত্যাচার করার জন্য হয়, তাহলে এই পরিণতি ভোগ করতে হয়। আজকে যেটা আওয়ামী লীগ ভোগ করতেছে, তার নেতাকর্মীরা আজকে দেশের ভিতরে থাকতে পারতেছে না। নিজ জেলা থেকে অন্য জেলায় গিয়ে লুকিয়ে থাকতেছে, আত্মগোপনে থাকতেছে, সেখানেও ধরা পড়তেছে। সেখানেও মানুষ ধরে তাদেরকে পুলিশে দিচ্ছে, অথবা গোয়েন্দা তথ্য থাকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। আজকে যেভাবে কক্সবাজার থেকে গ্রেপ্তার করছে ৫ জন ছাত্রলীগের নেতাকর্মীকে। এরা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার নেতাকর্মী। কটিয়াদী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি সহ ৫ জন নেতাকে গ্রেপ্তার করছে। কিশোরগঞ্জ, এদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। দেখেন কক্সবাজারে ধরছে এরা। গত ১৮ মাস আত্মগোপনে ছিল। এরা বেরিয়ে গেছে কক্সবাজারে ঘুরতে, যেহেতু ওখানে তাদেরকে কেউ চিনবে না, তাদের ধারণা ছিল ১৮ মাস যেহেতু ঘর থেকে বেরোতে পারেনি, যেখানে আত্মগোপনে ছিল সেখান থেকে বেরোতে পারেনি ভয়ে। এখন ১৮ মাস পর ভাবছে যে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, আর কক্সবাজার গেলে তাদেরকে কেউ চিনবে না। তাদের কিশোরগঞ্জ থেকে কক্সবাজারের দূরত্ব ৪৫০ কিলোমিটারের মতো। এত দূরে কেউ যাবে না, দেখবে না, চিনবে না, একটু ঘুরি। কিন্তু গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, র্যাবের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তারা ওখানে আছে। ঠিক গোয়েন্দা তথ্য ভিত্তিতে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করছে। এখন রাজনীতি, আপনি যদি ভালো রাজনীতি করেন, রাজনীতি বলতে যেটা বোঝায় জনগণের জন্য রাজনীতি করবেন, জনগণের মঙ্গলের জন্য, আপনার ভয়ের কিছু নেই। আপনাকে কেউ ধরবে না, আপনার সাথে খারাপ কিছু করবে না কেউ, কোথাও করবে না। আর যদি আপনি খারাপ রাজনীতি করেন, খারাপ কাজ করেন রাজনীতির নামে, যদি সন্ত্রাস করেন, তাহলে আপনাকে কেউ ছাড়বে না কোথাও। আপনার পাপ একদিন আপনাকে ধরবে, প্রকৃতি একদিন আপনার বিচার করবে। এটার থেকে রেহাই পাবেন না। এটার থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি। হিটলার, মুসলিনিরা রেহাই পায়নি, ফেরাউন, নমরুদরা রেহাই পায়নি। কেউ রেহাই পায়নি, এটার থেকে কেউ পাবে না। এটাতে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। ভালো রাজনীতি করবেন, জনগণের পাশে থাকবেন, জনগণ বিপদে আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে সহযোগিতা করবে। না হয় এই পরিণতি সবাইকে ভোগ করতে হবে। আওয়ামী লীগের ২৪শে ৫ই আগস্টের পরে যে পরিণতি হয়েছে, এটার থেকে আমাদের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। নাহলে তাদের পরিণতি আরো করুণ হবে। কারণ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার মতো ভারত ছিল। অন্যান্য দলগুলিকে কে আশ্রয় দিবে? ভারতে আওয়ামী লীগের কমপক্ষে ১ লক্ষ নেতাকর্মী আশ্রয় নিয়েছে।
অন্য দলের কেউ তো ভারতে আশ্রয় পাবে না। আওয়ামী লীগকে যেভাবে আশ্রয় দিয়েছে সেভাবে অন্য কেউ পাবে না। ওদের পরিণতি তাহলে কি হবে? খুবই খারাপ হবে, খুবই ভয়ংকর হবে যদি আপনি খারাপ কাজ করেন। মনে রাখবেন শেষ কথা হলো আপনি ভালো করবেন, আপনার ভয় নেই। আপনি খারাপ কাজ করবেন, আপনি পৃথিবীর কোথাও আপনি ঘুরতে পারবেন না। যেখানে যাবেন সেখানে ভয় আপনার থাকবে, আতঙ্ক সবসময় আপনার সাথে থাকবে। আপনি সেখানেই আপনার সমস্যা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।